হে গাইস, তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা হচ্ছে বিয়ে বাড়ির মেকআপ লুক বা পার্টি মেকআপ লুক তোমরা বলতেই পারো। তো ফার্স্টে আমি একটা টোনার বা ফেস মিস্ট আমি ইউজ করে নিলাম। তারপর আমি ইউজ করবো ল্যাকমেডি ময়েশ্চারাইজার, আর আগের যে টোনারটা ইউজ করেছি সেটা গুড ভাইবসের। তো এটা ভালো করে আমি ময়েশ্চারাইজারটা ইউজ করব। তারপরে ইউজ করব হচ্ছে তোমার প্রাইমার, যেটা হচ্ছে ব্লু হেভেনের প্রাইমার, অ্যান্ড ওটা খুব ভালো। আর ময়েশ্চারাইজারটা কিন্তু বেশি করে ইউজ করাটা আমার মনে হয় উচিত। তো প্রাইমারটা ইউজ করব আমি এরপরে। তারপরে প্রাইমার ইউজ করার পর আমি ইউজ করব হচ্ছে ক্রাইলন না, একটা হচ্ছে তোমার কি বলবো, কালার কারেক্টিং হিসাবে টিউবের। তো ওটাকে ভালো করে ইউজ করে ব্লেন্ড করে নেব, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে বা অ্যাকনে আছে সেই জায়গাতে। তারপর আমি ইউজ করব যে ক্রাইলনের প্যালেট থেকে ফাউন্ডেশন, যেটা আমার শেড নং, এটা বুঝতে পারছি না আমি ঠিক। তো সে তোমাদের যা শেড আছে সেই শেড ওয়াইজ তোমরা ইউজ করতে পারো। আমি ভালো করে প্রথমে একটা স্টেপ আমি দিয়ে ওটাকে ভালো করে একটা সেটিং স্প্রে বা টোনার দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ওটা ব্লেন্ড করলে কী হয়, ওটা স্টে করে অনেকক্ষণ, এবং তোমার মানে কোনো কি বলবো, ব্লেন্ড করতে কোনো অসুবিধা হয় না, এবং অনেকক্ষণ স্টে করে অ্যান্ড ওয়াটারপ্রুফও হয়ে যায়। আর তারপর আমি ইউজ করবো আর একবার সেকেন্ড স্টেপ দেবো আমি ফাউন্ডেশন, এটা হালকা করে দেবো, বেশি দেবো না। এটাকেও ভালো করে ব্লেন্ড করো, যত ভালো ব্লেন্ড করবে তত দেখবে স্কিনের একটা আলাদা গ্লো চলে আসবে। সেটা তোমরা ব্লেন্ড করলেই ভালো করে বুঝতে পারবে। দেখো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিল করে নেবো আমার কনসিলারগুলো কি বলছি, কনসিল করে দেবো আমার হাইলাইট পয়েন্টগুলোতে। তো কনসিলার করে নিলাম ভালো করে। তারপর আমি ইউজ করব হচ্ছে একটু লিপস্টিক দিয়ে ব্লাশার। তোমরা যাদের লিপ টিন্ট আছে, লিপ টিন্টটা আমি আনিনি যেহেতু আমি লিপস্টিক দিয়েই করছি। অ্যান্ড এটা ভালো ব্লেন্ড হয়, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি একটু কন্ট্রোর করে নেব, আমার নোজ কন্ট্রোর অ্যান্ড চিক কন্ট্রোর করে নেব ভালো করে। ওটাকেও ভালো করে আমি ব্লেন্ড করে নেব। সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি আবারও, যাতে ওটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। একটা সেকেন্ড। তো ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর সামনে আয়না আমি খেয়ালই করিনি যে আমি ক্যামেরা অন করে ব্লেন্ড করছি। তো যাই হোক, ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, কোনো মানে হার্শ লাইন যেন না থাকে। তারপর ব্লেন্ড করার পর আমি ইউজ করছি হচ্ছে স্টে কুইকের তোমার হচ্ছে ট্রান্সলেট পাউডার, যেটা আমার যেখানে আমি বেকিং করেছি সেখানে দিয়ে নিলাম ভালো করে। ওটাকে একটা পাউডার ব্রাশ বা ফ্যান ব্রাশ দিয়ে ওটাকে আমি ডাস্ট আপ করে নিলাম। তারপর আমি ব্লাশার ইউজ করছি, পাউডার ব্লাশার। আর এই ব্লাশারটা আমার খুব পছন্দের। তোমাদের যেমন শেড, আর আমার ব্লাশার আর হাইলাইটার মেকআপের মধ্যে মানে মাস্ট আমার দরকার, এবং লিপস্টিক, মনে হয় এই তিনটে জিনিস হলেই সেজেগুজে বেরিয়ে যাওয়া যায়। তো তারপর আমি নোজটাকেও ভালো করে হাইলাইট করে নিলাম আমার হাইলাইটের পয়েন্টগুলোতে ভালো করে। তো এখানে আমি ক্যামেরা অন করে কী বলবো। তো তারপর আমি ইউজ করছি হচ্ছে আইশ্যাডো আমি ইয়েলো কালার একটা আইশ্যাডো দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ইউজ করব অরেঞ্জ কালার, ওটাকেও ব্লেন্ড করে নেবো ভালো করে। এটা সিম্পলের মধ্যে একটা আই লুক ক্রিয়েট করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে আই থিঙ্ক। তো তারপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম কালার দিয়ে দিয়েছি। তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে একটা কাজল ইউজ করে নিচ্ছি, ওটাকে ভালো করে ব্লেন্ড করে আমি অফ ক্যামেরায় কাজলটা পরে নিয়েছি। অ্যান্ড তারপরে ইউজ করো মাস্কারা, তারপর লিপস্টিক। তো আমার মেকআপ ডান, এবং আমি সেটিং স্প্রেটা দিয়ে দেবো, সেটিং স্প্রে। এবং এই ট্রিকটা আমি ইউজ করি বিউটি ব্লেন্ডারে সেটিং স্প্রে দিয়ে, এটা খুব সুন্দর হয়। এবং আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও।